হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওবায়দুর রহমান ফ্রম এডিট। আজকে আমি কথা বলবো ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস ই-কমার্স সাইটের জনপ্রিয় আম ফিচার HTML ব্লকস নিয়ে। এটি মূলত ই-কমার্স সাইটে ইউজ করার ব্যাপারটা এমন না। এটি চাইলে আপনি যেকোনো সাইটে ইউজ করতে পারেন। কারণ এটি দিয়ে আ কাস্টম পেজের মানে যেকোনো ওয়েব পেজের কাস্টম ব্লকস, তারপর কাস্টম হেডার, কাস্টম ফুটার আপনি চাইলে কাস্টম যেকোনো কিছু অ্যাড করতে পারেন। সো এটি কীভাবে কাজ করে? এটি কাজ করার জন্য আপনি শর্টকাট পাবেন। এই এই শর্টকাটগুলো এই শর্টকাটগুলো আপনি আপনার ফ্রন্ট পেজে ইউজ করে আপনি তার আউটপুট দেখতে পারবেন। তারপর HTML ব্লকস দিয়ে আপনি ক্যাটাগরি মেক করতে পারবেন। ওয়েবসাইটের যেকোনো ক্যাটাগরি আপনি কাস্টম করে ইউজ করতে পারেন। HTML ব্লকস দিয়ে আপনার জাস্ট এগুলো না, আপনি অনেকে মেগা মেনু ইউজ করে HTML ব্লকস দিয়ে। মেগা মেনু হচ্ছে আপনার মেইন মেনুতে যে পপ আপগুলো হয় সেগুলো হচ্ছে মেগা মেনু। এগুলো হচ্ছে মেগা মেনু। এগুলোর জন্য HTML ব্লকস বেস্ট হয়ে কাজ করে। তারপর ফুটারে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেগা মেনু দিয়ে ক্রিয়েট করা। তারপর ওয়েব পেজের সিঙ্গেল প্রোডাক্ট যেগুলো আছে ওই সিঙ্গেল প্রোডাক্টের তারপর সিঙ্গেল প্রোডাক্টের নিচে যে ইনফোগুলো শো করে সেগুলো দিয়ে চাইলে আপনি চাইলে আপনি HTML ব্লকস দিয়ে ইউজ করতে পারেন। তারপর আপনি চাইলে ই-কমার্সে আমার মাই অ্যাকাউন্টে যে ইনফোগুলো আছে সেগুলো এডিট করতে পারেন। এই হচ্ছে সুবিধা। আরও সুবিধা আছে, তবে অনেকে বেস্টভাবে ইউজ করা হচ্ছে মেগা মেনু ক্রিয়েট করার জন্য HTML ব্লকস ইউজ করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টগুলো আছে এগুলো হচ্ছে মেগা মেনু ক্রিয়েট করে ইউজ করা। সো আমরা আজকে দেখব কিভাবে মেগা মেনু ক্রিয়েট করে ফ্রন্ট পেজে ইউজ করে। সো আমরা চলে যাব অ্যাড নিউতে। অ্যাড নিউ ক্লিক করার পর এখানে একটা আপনাকে টাইটেল দিয়ে সিলেক্ট করে নিতে হবে কি নাম হবে মেগা মেনুর কি নাম হবে। আমরা দিচ্ছি হচ্ছে HTML ব্লকস। সো ডিরেক্ট এলিমেন্টর চলে যাব, কারণ এখানে আপনার এলিমেন্টর না গিয়ে আপনি যদি চান যে জাস্ট টেক্সট অ্যান্ড আপনার ফটো থাকবে বা আপনার প্রোডাক্ট ফটো থাকবে, তাহলে আপনি পোস্ট আকারেও দিতে পারেন, চাইলে আপনি ডিজাইন করেও দিতে পারেন। সো আমরা পোস্ট দিব না, আমরা ডিরেক্ট ডিজাইন করে দিব। সো আমরা চলে যাব এলিমেন্টরে। একটু ওয়েট, লোডিং হচ্ছে, এলিমেন্টও লোডিং হচ্ছে, চলে আসছে এলিমেন্টর ফ্রন্ট পেজ। সো আমরা এখান থেকে একটা ব্লকস নিব, ব্লকস নিয়ে শর্টকাটের মাধ্যমে আমরা একটা ব্লকস নিয়ে আমরা যে ডিজাইন করব সেই ডিজাইন পাবলিশ করার পর একটা শর্টকাট তৈরি হবে। এখানে এগুলোর মতো একটা শর্টকাট তৈরি হবে, তারপর সেই শর্টকাটটা নিয়ে আমরা ইউজ করতে পারবো। সো আমরা এখানে দুইটা ব্লকস নিব, একটা হচ্ছে টেক্সটের জন্য, এখানে লরেমের যে টেক্সট আছে সেটা হচ্ছে আমরা এটা ইউজ করবো না, আমরা এটা ইউজ করব। আপনি যে কোনো টেক্সট ইউজ করতে পারেন, এটা আপনি কাস্টম টেক্সট হবে আর কি। তারপর আমরা এখানে একটি ইমেজ নিয়ে নিব, যে কোনো একটা ইমেজ নিব জাস্ট দেখানোর জন্য। এখানে আমরা একটা ইমেজ নিব, ইমেজটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট, চাইলে আপনার ছবি আর যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন। সো আমরা এখানে আমাদের এখানে একটা ব্লগ সাজানো শেষ, সো আমরা পাবলিশ করে দিব।
পাবলিশ করার পর আমরা এটা কেটে দেবো, কারণ এখানে আমাদের যা সাজানোর কাজ সাজানো হয়ে গেছে, অলরেডি আমরা সাজিয়ে নিয়েছি। সো আমরা কেটে নিব। এখানেও আমরা HTML ব্লকস লিস্টগুলোতে আইসা একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর আমরা যে ব্লকটা তৈরি করেছিলাম HTML ব্লকস এটা চলে আসছে। সো পাশে দেখেন একটা শর্টকাট, মানে ওই এগুলোর মতোই আগেরগুলোর মতো একটা শর্টকাট দিচ্ছে। এই শর্টকাট আমরা কপি করব। কপি করে আমরা আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা ইউজ করতে পারবো। HTML ব্লকস চাইলে আমরা হোম পেজ, শপ পেজ, ব্লগ পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, যে কোনো পেজ চাইলে আমরা ফুটারেও ইউজ করতে পারবো, চাইলে আমরা হেডারেও ইউজ করতে পারবো। সো আমরা হচ্ছে জাস্ট দেখানোর জন্য আমরা ইউজ করব হচ্ছে কন্ট্যাক্ট আস পেজটাতে আমরা ইউজ করব। পরবর্তীতে আরেকটা কথা, পরবর্তীতে যখন আপনি HTML ব্লগসে যে আপনার কাস্টম পোস্টটা আপনি যদি চাইলে যেটা চেঞ্জ করবেন, আপনি তাও করতে পারেন। এডিট এলিমেন্টরে গিয়ে আপনি সেটাও করতে পারেন, অথবা আপনি চাইলে এর এটা ডিলিট করে নতুন একটা পেজ বানিয়ে নিতে পারেন। তবে আমি রিকমেন্ডেড করব হচ্ছে আপনি যদি একই, মানে আপনার প্রোডাক্ট যদি একই থাকে তাহলে আপনি জাস্ট কাস্টম করে নেবেন। পেজ চলে আসছে, সো আমরা এডিটে চলে যাব। একটু অপেক্ষা করতে হবে। HTML ব্লকস দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে পপ আপ, তারপর চাইলে অনেকে ই কমার্সে আপনার বিভিন্ন রকমের পেজ ইউজ করে। লাইক আপনি যদি চান যে একটি পেজ থাকবে সেখানে আমার আমার যে পার্সোনাল প্রোডাক্টগুলো সেগুলো আমরা ইউজ করব, বা প্রোডাক্টের লিস্টগুলো আমরা দেখাবো, ওইটাও চাইলে করতে পারেন। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে এটা ইউজ করতে পারেন। সো আমাদের এটা চলে আসছে। আমরা টপ ইউজ না করে বটম ইউজ করব। সো আমরা এখানে একটা ব্লকস নেব, একটা ব্লক, সরি দুইটা ব্লক চলে আসছে। একটা ব্লকস নেব, শর্ট কোড ইউজ করে তারপর কাজ করব। শর্ট কোড, আমরা এই শর্ট কোডটা কপি করেছিলাম, কপি চলে আসছে। সো আমরা যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পর আমরা নর্মালি দেখি, তারপর দেখবেন নিচে শো করতেছে এই যে আমাদের HTML ব্লকসের যে কাস্টম পেজটা ছিল সেটা এখানে শো করতেছে। আপনি চাইলে এরকম যে কোনো পেজ আপনি বানিয়ে নিতে পারেন। সো আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখানো হবে HTML ব্লকস দিয়ে কীভাবে মেগা মেনু, তারপর হেডার ফুটার কীভাবে ক্রিয়েট করা হয় সে বিষয়ে কথা বলবো। এর জন্য আমাদের যে কোনো কিছু আপডেটের জন্য আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন। আমাদের আপডেট ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। সো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।